আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফেলাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই, সেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মেরে দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসুস করে বলতে হয় ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনূস সাহেবের কানে আমাদের কথা পৌঁছলো না, এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছলো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই, এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই যে 100 শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো, রোজা আসছে দেখবেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে। আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে না। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে, রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না, যেটা ওই সরকার পারত। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন, রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন। প্রয়োজনে এখনো সময় আছে, জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন। আমরা সহযোগিতা করব আপনাদের। তার আগে কথা টাইমলাইন 15 তারিখ, 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আহত ভাইদেরকে বলবো, ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি নানার বাড়ি বানাইয়া হাসপাতাল থেকে আন্দোলনে আসে, আবার সেইখান থেকে আবার মানুষের উপরে আক্রমণ করো, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করি। কথা অনেক বড় আছে, বলতে পারি, সেটা তো আপনারা দেখেছেন। আপাতত বলছি না, ওই যে বললাম থুতু পরে ফেলাইলে বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হই, কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না, এটা বলে দিলাম। ধন্যবাদ।